আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি বলেছিলাম একটা নদী কি আসলেই মারা যেতে পারে, আর এখন প্রশ্ন হচ্ছে একটা মৃত নদী কি সত্যি আবার প্রাণ ফিরে পেতে পারে? উত্তর হলো হ্যাঁ। পৃথিবীর বিখ্যাত নদী থেমস নদী একসময় পৃথিবীর সবচাইতে দূষণীয় নদীগুলোর একটি ছিল। এখন আমরা শহরগুলোর আইকনিক লন্ডনকে যেভাবে দেখি পরিষ্কার পরিচ্ছন্ন এবং নদীকে পর্যটন বান্ধব হতে দেখছি, আসলে এটা একসময় ছিল অনেক বেশি দূষণীয়। পরিস্থিতি এমন খারাপ হয়ে যায় যে নদীর পানি জীবহীন হয়ে পড়ে। 1858 সালে নদীর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, নদীর আশেপাশে 2 কিলোমিটারের মধ্যে মানুষ আসতে কষ্ট হয়ে যেত। কিন্তু এখন তা পৃথিবীর আইকনিক নদীগুলোর একটি। অনেকেই মনে করেছিল থেমসের আর প্রাণ ফিরে পাওয়া সম্ভব নয়, কিন্তু এখন তা রূপান্তরিত হয়েছে। দশকের পর দশক ধরে মানুষের চেষ্টা এবং আগ্রহের কারণে থেমস আবার তার প্রাণ ফিরে পেয়েছে। তার জন্য প্রয়োজন সরকারের কঠিন আইন এবং সাধারণ মানুষকে সচেতন হতে হবে। যখন আমরা সচেতন হব, তখনই নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে। কারখানার বর্জ্যগুলো যখন পরিশোধিত হয়ে আবার নদীতে চলে যাবে, তখন নদী আর দূষণীয় হবে না। আমাদের নদীগুলো কি থেমসের চেয়ে কম গুরুত্বপূর্ণ? এখানেই হাজার হাজার মানুষের কর্মসংস্থান এবং জীবিকা তৈরি হয়। লন্ডনের থেমস নদী প্রমাণ করেছে নদীর ভাগ্য পরিবর্তন করা সম্ভব। এখন দেখার বিষয় শীতলক্ষ্যা এবং বুড়িগঙ্গার ভাগ্য বদলাবে কিনা।